আচ্ছা, কোষে দেখি 1.1 এর পার্ট 2 গুলো আছে করবো। এবার 5-এর দাগেরটা হচ্ছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে দেখো, তাহলে আমরা করি 5-এর 1-এরটা। তাহলে ধরি একটি সংখ্যা সমান x, অপর সংখ্যা হবে 42 মাইনাস এক্স। একটি সংখ্যা x, অপর সংখ্যা 42 মাইনাস এক্স। তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারবো? শর্তানুসারে বলেছে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে এটা আমরা লিখবো একটা অংশ। তাহলে শর্তানুসারে আমরা লিখবো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 42 মাইনাস এক্স। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। 5-এর দাগের 2-এরটা দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে 5-এর 2-এরটা ধরি ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি 2x minus 1, 2x plus 1। ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি। ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে যদি আমরা 3 ধরি, তাহলে তারপরের সংখ্যাটা হবে 5। অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা। কি বলেছে এবার? যে অযুগ্ম সংখ্যা দুটির গুণফল। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো, শর্তানুসারে অযুগ্ম সংখ্যা দুটির গুণফল বলেছে। তাহলে 2x minus 1 into 2x plus 1 is equal to 143। যেহেতু দুটো অযুগ্ম সংখ্যার গুণফল 143, তাহলে এদেরকে আমরা যদি গুণ করি, তাহলে কত হবে? 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 143, বা 2x কেটে যাচ্ছে, 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143 ইকুয়াল টু 0। এই সংখ্যাটাকে আমরা এদিকে নিয়ে এলাম। এইবার 4x স্কোয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0, 144 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি 4 কমন নিই, তাহলে কি দাঁড়াচ্ছে? x স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0, और x স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0/4। এদিকে যে সংখ্যাটা মানে আছে সেটা এদিকে ভাগ হিসাবে বসলো। তাহলে আর একটা লাইন হবে যে x স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হলো দ্বিঘাত সমীকরণ গঠন করা হলো। 5-এর 3-এরটা দেখো, বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে কি বলছে না? দুটো ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি 313। তাহলে 5-এর 3-এরটা আমরা লিখবো যে ধরি ক্রমিক সংখ্যা দুটি x, x প্লাস 1। তাহলে শর্তানুসারে সংখ্যা দুটির বর্গের সমষ্টি বলেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 313।
কারণ দুটি সংখ্যার বর্গের সমষ্টি বলেছে 313। তাহলে এটাকে আমরা সমাধান করি যে এক্স স্কোয়ার প্লাস এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 इजिकल टू 313 और एक्स स्क्वायर प्लस 2x प्लस 1 माइनस 313 इजिकल टू 0 যোগ বিয়োগ করো তাহলে দুটো হচ্ছে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 312 ইজিক্যাল টু 0 আর এখান থেকে 2 আমরা যদি কমন নিই তাহলে কি পাবো না এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজিক্যাল টু 0। তাহলে এটা হলো দ্বিঘাত সমীকরণ গঠন। আচ্ছা, এরপরে 6 দাগের গুলো দেখো, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এই অঙ্কগুলো প্রত্যেকটা কি বলছে না, এগুলো সমীকরণ গঠন করতে হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এক একটা দেখো, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রশস্ত অপেক্ষা 3 মিটার বেশি। ঠিক আছে, তাহলে আমরা 6 একটা ধরি আয়তকার ক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রশস্ত x মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x প্লাস 3 মিটার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি না, রুট ওভার দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রশস্ত তার স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াবে রুট ওভার দৈর্ঘ্য মানে হচ্ছে x প্লাস 3 তার স্কোয়ার, প্রশস্ত হচ্ছে x স্কোয়ার। তাহলে শর্ত অনুসারে রুট ওভার x প্লাস 3 তার স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান হচ্ছে 15, কারণ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা দুদিকে বর্গ করে দিই, বা রুট ওভার x প্লাস 3 তার স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটাকেও বর্গ করে দিই, এটা হচ্ছে 15 তার স্কোয়ার। তাহলে এদিকে রুটের যদি স্কোয়ার থাকে কি হবে, রুটটা উঠে যাবে। তাহলে x প্লাস 3 তার স্কোয়ার প্লাস x স্কোয়ার ইজিক্যাল হচ্ছে 15 স্কোয়ার মানে 15 15 225। এটাকে ফর্মুলা ফেলে দাও সূত্র। তাহলে x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 225। আর एक्स स्क्वायर प्लस 3 दुगुने 6x प्लस 3 3 9 प्लस एक्स स्क्वायर माइनस 225 इजिकल टू 0। और 2x स्क्वायर प्लस 6x माइनस 216 216 इजिकल टू 0। 25 থেকে 9 বাদ যাচ্ছে 216।
তাহলে এটা হলো দ্বিঘাত সমীকরণ গঠন করা হয়েছে। আবার এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিয়ে নাও। 2 কমন নিলে কি দাঁড়াচ্ছে না এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজিক্যাল টু 0। দুইটা দিকে আছে, ওইদিকে ভাগ হয়ে গেলে কি হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু, এটাকে 2 একটা দেখো, 6 দাগের 2 কি বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ধরি ওই ব্যক্তি x কিগ্রা চিনি ক্রয় করেন, x কিগ্রা চিনি ক্রয় করেন, তাহলে আমরা লিখতে পারবো যে x কিগ্রা চিনির মূল্য 80 টাকা। 1 কিগ্রা চিনির মূল্য 80/x টাকা। পরে আবার কি বলেছে যে 4 কিগ্রা চিনি বেশি কিনেছেন, তাহলে কি হবে, তাহলে পরে x প্লাস 4 কিগ্রা চিনির মূল্য 80 টাকা, মানে ওই টাকাটাই থাকছে, 80 টাকাটাতেই বলেছে যে ওই আরো 4 কিগ্রা চিনি বেশি পাচ্ছে, তাহলে কি x প্লাস 4 কিগ্রা চিনির মূল্য 80 টাকা। 1 কিগ্রা চিনির মূল্য 80/x প্লাস 4 টাকা। এবার বলেছে তিনি 4 কিগ্রা চিনি বেশি কিনলে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হবে। শর্তানুসারে আমরা লিখতে পারি, 80/x মাইনাস 80/x প্লাস 4 ইজিক্যাল টু 1 টাকা কম হবে বলেছে। তাহলে এটাকে আমরা যদি লসাগু করে দিই, বা লসাগু করলে কি দাঁড়াবে, x ইন্টু এক্স প্লাস 4 লসাগু হবে। লসাগু হলে এটা হবে 80 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 80x ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে 80x প্লাস 4 320 মাইনাস 80x বাই এক্স স্কোয়ার প্লাস 4x ইজিক্যাল টু 1। তাহলে এখানে দেখো 80x কেটে যাচ্ছে, কেটে গেলে কি দাঁড়াচ্ছে, 320 বাই এক্স স্কোয়ার প্লাস 4x ইজিক্যাল টু 1। এবার এটাকে কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিলে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 4x ইজিক্যাল টু 320। এটাকে একদিকে নিয়ে আসো, যদি আমরা একদিকে নিয়ে আসি, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইজিক্যাল টু 0। তাহলে এটা হলো দ্বিঘাত সমীকরণ গঠন করা হলো। এবার দেখো 6-3 বলছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে 6-3 আমরা প্রথমে লিখে নেব, 6-3টাতে যে ধরি ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা।
অর্থাৎ ট্রেনটি গতিবেগ ঘন্টায় x কিমি। এর প্রথমে ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর 300 কিমি যায় 300/x ঘন্টায়। পরে গতিবেগ বেড়েছে, তাহলে পরে ট্রেনটি x + 5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x + 5 ঘন্টায়, আর 300 কিমি যায় 300/x + 5 ঘন্টায়। এবার কি বলেছে, যখন x + 5 মানে গতিবেগটা যখন 5 কিমি বেড়েছে তখন তার 2 ঘন্টা সময় কম লেগেছে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারবো, শর্তানুসারে আমরা লিখতে পারবো 300/x মাইনাস 300/x + 5 = 2। এটাকে সমাধান করো, লসাগু করে দেবো এটাকে, x × x + 5 লসাগু। তাহলে কি হবে, 300 × x + 5 মাইনাস 300x = 2। তাহলে উপরটাতে গুণ করো, 300x প্লাস 5 × 1500 মাইনাস 300x বাই x² প্লাস 5x = 2। তাহলে 300x কেটে গেলে 1500 বাই x² প্লাস 5x = 2। তাহলে গুণাগুণি গুণ করে দাও, 2x² প্লাস 5x = 1500 और x² প্লাস 5x হচ্ছে 1500/2 বাই x² প্লাস 5x হচ্ছে 7500 750 হবে। তাহলে 750, তাহলে x² প্লাস 5x মাইনাস 750 = 0। এটা হলো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। মানে যত টাকা ঘড়িটা কিনেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে। চলুন 6-4 তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 336 টাকা। 336 টাকা। তাহলে ঘড়িটির লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 336 মাইনাস x, বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য এত টাকা, ঘড়িটির বিক্রয় মূল্য এত টাকা, তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সমান দিয়ে দাও। তাহলে শতকরা লাভ, শতকরা লাভ হচ্ছে কি না, লাভ বাই ক্রয় মূল্য
ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ হচ্ছে আমাদের 336 মাইনাস এক্স বাই ক্রয় মূল্য এক্স ইন্টু 100। তাহলে উপরটা যদি আমরা গুণ করে দিই তাহলে 33600 মাইনাস 100 এক্স বাই এক্স। শর্তানুসারে এক্স ক্রয় মূল্য ছিল আর শতকরা লাভ হচ্ছে, তাহলে এক্স ইজিক্যাল টু 33600 মাইনাস 100 এক্স বাই এক্স। তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 33600 মাইনাস 100 এক্স, ওগুলোকে একদিকে নিয়ে আসো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33600 ইজিক্যাল টু 0। পাঁচেরটা দেখো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে কি হচ্ছে না, একবার স্রোতের অনুকূলে যাচ্ছে 21 কিমি, গিয়ে আবার ওই দূরত্বই ফিরে আসছে, তাহলে তার সময় লাগছে 10 ঘন্টা। চলো 6-এর 5-এরটা, তাহলে ধরি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা। তাহলে স্থির জলে আমরা নৌকার বেগটা ধরে নিলাম। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ x-2 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোতের দিকে যাচ্ছে। স্রোতের অনুকূলে নৌকার বেগ x+2 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি স্রোতের প্রতিকূলে নৌকাটি x-2 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি x-2 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 কিমি যায় 1/x-2 ঘন্টায়, আর স্রোতের প্রতিকূলে নৌকাটি 21 কিমি যায় 21/x-2 ঘন্টায়। আবার স্রোতের অনুকূলে নৌকাটি x+2 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 1 কিমি যায় 1/x+2 ঘন্টায়। স্রোতের অনুকূলে নৌকাটি 21 কিমি যায় 21/x+2 ঘন্টায়। তাহলে শর্ত অনুসারে কি বলেছে, যে যেতে এবং আসতে তার 10 ঘন্টা সময় লাগে। তাহলে শর্ত অনুসারে আমরা লিখব শর্তানুসারে 21
বাই এক্স মাইনাস 2 প্লাস 21 বাই এক্স প্লাস 2 ইজিক্যাল টু 10 ঘন্টা। যত সময় লাগে তাহলে 10। তাহলে এটাকে আমরা সমাধান করি, লসাগু করে দাও। এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 যদি লসাগু হয় তাহলে এটা কত হবে? 21 এক্স প্লাস 2 প্লাস 21 এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 10। বা আমরা গুণ করে দিই ব্র্যাকেটগুলোকে, তাহলে 21 এক্স প্লাস 21 দুগুণে 42 প্লাস 21 এক্স মাইনাস 21 দুগুণে 42 বাই আমরা নিচেরটা গুণ করে দিই। গুণ করে দিলে কি দাঁড়াবে? যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x মাইনাস 4 ইজিক্যাল টু 0। এটাকে আমরা গুণ করে দিলাম, বা এটাকে আমরা সূত্র ফেলে দিতে পারতাম এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। এটা কেটে যাবে, আর উপরে 42 42 কেটে গেল, প্লাস মাইনাস আছে, তাহলে বা কি দাঁড়াচ্ছে? এই 21x আর 21x আমরা যদি যোগ করি তাহলে পাবো 42x বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু 10। এবার আমরা কোনাকুনি গুণ করে দাও। গুণ করে দিলে কি দাঁড়াবে? যে 10x স্কোয়ার মাইনাস 40 ইজিক্যাল টু হচ্ছে 42x। এর তলায় কিছু নেই, মানে এক ধরে আমরা যদি গুণ করে দিই তাহলে এটা দাঁড়াচ্ছে। এবার সবগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 ইজিক্যাল টু 0। এইটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 42x। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই। 2 কমন নিলে কি দাঁড়াচ্ছে? 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজিক্যাল টু 0। এই দুইটাকে এদিকে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে। 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজিক্যাল টু 0/2। কারণ এদিকে যেটা গুণ হিসেবে থাকবে সেটা থেকে ভাগ হিসেবে বসবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজিক্যাল টু 0। তাহলে এটা এরপরে দেখো 6টা বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমরা লিখবো ধরি মহিম একা কাজটি x ঘন্টায় সম্পূর্ণ করবে। x ঘন্টায় সম্পূর্ণ করে, কিন্তু সময় সম্পূর্ণ করে। তাহলে আমরা ধরে নিলাম, ধরি মহিম একা কাজটি x ঘন্টায় সম্পূর্ণ করে। মজিদ একা কাজটি x প্লাস 3 ঘন্টায় সম্পূর্ণ করবে। 3 ঘন্টায় সম্পূর্ণ করবে, কারণ মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। অতএব মহিম x ঘন্টায় কাজ করে এক অংশ, অর্থাৎ সমগ্র কাজটা আমরা এক অংশ ধরবো। তাহলে মহিম x ঘন্টায় কাজ করে এক অংশ, মোট কাজ এক অংশ। তাহলে মহিম x ঘন্টায় কাজ করে এক অংশ, 1 ঘন্টায় কাজ করে 1/x অংশ। তাহলে মজিদ x প্লাস 3 ঘন্টায় কাজ করে এক অংশ। মজিদ 1 ঘন্টায় কাজ করে 1/x প্লাস 3 অংশ। তাহলে শর্তানুসারে 1/x প্লাস 1/x প্লাস 3 ইজিক্যাল টু 1/2। বুঝা গেছে? কারণ মহিম কাজ করছে 1 ঘন্টায় 1/x, মজিদ 1 ঘন্টায় কাজ করছে 1/x প্লাস 3। তাহলে এদের দুজনের কাজ করতে, মানে উভয় একসঙ্গে কাজ করলে 2 ঘন্টা সময় লাগে।
তাহলে দুজনের কাজের যোগফল ইজিক্যাল টু 1/2, কারণ 2 ঘন্টায় কাজ করে এক অংশ, 1 ঘন্টায় করবে 1/2 অংশ, কারণ যেহেতু আমরা 1 ঘন্টা করে এখানে বার করে নিয়েছি, সেই জন্য 1 ঘন্টায় কাজ করে 1/2 অংশ। তাহলে এটাকে আমরা যদি লসাগু করে দিই, লসাগু করো, তাহলে কত হবে? x ইন্টু এক্স প্লাস 3 লসাগু হলে এটা হবে এক্স প্লাস 3 প্লাস এক্স ইজিক্যাল টু 1/2। তাহলে উপরটা যোগ বিয়োগ করো, তাহলে 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x ইজিক্যাল টু 1/2। কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে না এক্স স্কোয়ার প্লাস 3x ইজিক্যাল টু 4x প্লাস 6। তাহলে সবগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x এটাকে আমরা এদিকে নিয়ে আসি, মাইনাস 4x মাইনাস 6 ইজিক্যাল টু 0। যোগ বিয়োগ করো, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে এটা 6-এর 7 বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্ক দুটোর গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম। চলো ধরি দশক স্থানীয় অঙ্কটি, দশক স্থানীয় অঙ্কটি x, একক স্থানীয় অঙ্কটি x প্লাস 6, কারণ দশক স্থানীয় অঙ্কটি বলেছে, একক স্থানীয় অঙ্কটা হচ্ছে দশক স্থানীয় অঙ্কটার থেকে 6 বেশি। তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হচ্ছে কি না একক স্থানীয় অঙ্ক x প্লাস দশক স্থানীয় অঙ্ক 10 থেকে শুরু হবে, দশক স্থানীয় অঙ্ক ইন্টু 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক। তাহলে এটা হচ্ছে x প্লাস 6 প্লাস 10x ইজিক্যাল টু 11x প্লাস 6। শর্তানুসারে অঙ্কদ্বয়ের গুণফল x ইন্টু এক্স প্লাস 6 ইজিক্যাল টু সংখ্যাটার চেয়ে 12 কম, তাহলে 11x প্লাস 6 মাইনাস 12। এটাকে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 6x ইজিক্যাল টু হচ্ছে 11x মাইনাস 6। এটাকে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইজিক্যাল টু 0। এদেরকে এইদিকে একদিকে নিয়ে এলাম, এটাকে যোগ বিয়োগ করো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0। এটা হচ্ছে তোমার সমীকরণ গঠন করা হলো। তাহলে 6-এর 8-এরটা বলতে দেখো যে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। চলো তাহলে আমরা ছবিটা প্রথমে বললাম যে এইটা হচ্ছে x মিটার চওড়া হচ্ছে তার বাইরের চারিপাশে একটা রাস্তা আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে রাস্তা। আর দৈর্ঘ্যটা দেওয়া আছে 45 মিটার, প্রশস্তটা দেওয়া আছে 40 মিটার। তাহলে আমরা প্রথমে ধরে নেব, ধরি রাস্তাটি x মিটার চওড়া, এটা আমরা প্রথমে ধরে নিলাম। এবার লিখো রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠের
দৈর্ঘ্য 45 মিটার, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠের হচ্ছে 40 মিটার। রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 45 ইন্টু 40, এটা হচ্ছে বর্গমিটার। এটাকে গুণ করে দিলে আমাদের পাবো 16 দিয়ে 1800, এটা বর্গমিটার। বুঝা গেছে? রাস্তা বাদে হচ্ছে আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 1800 বর্গমিটার। এইবার আমরা লিখব রাস্তা সহ আয়তকার মাঠের দৈর্ঘ্য। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য 45 প্লাস 2x এত মিটার। 45 প্লাস 2x, কারণ রাস্তাটা x মিটার চওড়া, তাহলে দুদিকে রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে, তাহলে এই জন্য 2x হলো। আর 45 মিটার দীর্ঘ আমাদের আগেই দিয়েছে, তাহলে 45 প্লাস 2x। এবার রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের প্রশস্ত হবে হচ্ছে 40 প্লাস 2x এত মিটার, কারণ প্রশস্তটা দিয়ে আছে 40, আবার দুদিকে দিয়ে আছে, রাস্তাটা দুদিকে দিয়ে আছে, সেই জন্য 2x। রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল হবে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। এদেরকে আমরা যদি গুণ করে দিই, এদেরকে গুণ করলে আমরা কি পাবো? এটা হচ্ছে 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার। তাহলে এটা দাঁড়াচ্ছে 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার। এটা হলো রাস্তা সহ আয়তকার মাঠের ক্ষেত্রফল। এটা এত, এটা বর্গমিটার। রাস্তা সহ আয়তকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গমিটার। তাহলে শর্তানুসারে আমরা লিখব, শর্তানুসারে আমরা লিখব যে 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার, এইটা মাইনাস 1800 ইজিক্যাল টু হচ্ছে 450। ঠিক আছে? কেননা রাস্তা সহ আয়তকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এইটি বেরোলো আমাদের, আর রাস্তা বাদে আমাদের আয়তকার মাঠের ক্ষেত্রফল বেরিয়েছে এটা। তাহলে কি না, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে সেটাই আমরা করেছি এখানে। তাহলে এটাকে আমরা সমাধান করি। তাহলে 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 ইজিক্যাল হচ্ছে 450। 1800 কেটে গেল, এটাকে আমরা 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইজিক্যাল টু 0। 450টাকে দিকে নিয়ে এলাম। এইবার আমরা এখান থেকে কমন নেব, 2 কমন নিই। যদি 2 কমন যায় তাহলে এটা হবে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজিক্যাল টু 0। তাহলে দুইটাকে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে হবে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজিক্যাল টু 0/2। এটা দিকে গেলে ভাগে বসে যাবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজিক্যাল টু 0।